এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাশ্মীর সীমান্তে টানা অষ্টম রাত, ভারত পাকিস্তান গোলাগুলি। গাজায় 29 জন বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা, খালিস্তানপন্থী নেতা পান্নুন। ইরানের তেল কিনলে মার্কিন নিষেধাজ্ঞা ট্রাম্প। পাকিস্তানের আকাশসীমা বন্ধ, সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল ভারতীয় এয়ারলাইন্স। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে। কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পাকিস্তানকে যে বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। কাশ্মীর সীমান্তে টানা অষ্টম রাত, ভারত পাকিস্তান গোলাগুলি। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর টানা অষ্টম রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে। বৃহস্পতিবার রাতেও এ ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্জ, নওশেরা এবং আখনুর সেক্টরের বিপরীত পাশে পাকিস্তানের দিক থেকে ছোট অস্ত্রের গুলি চালানো হয়। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও প্রতিক্রিয়া দেখায়। সীমান্ত জুড়ে 740 কিলোমিটার দীর্ঘ এলওসির নানা পয়েন্টে এই সংঘর্ষ হয়েছে বলে জানায় ভারতীয় বাহিনী। গত 24 এপ্রিল রাত থেকে পাকিস্তানের সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এই সময়টিতে ভারত সরকার সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এর কয়েক ঘন্টার মধ্যেই এলওসিতে গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় সেনা সূত্র বলেছে, গত মঙ্গলবার পাকিস্তান সেনারা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে জম্মুর পারগওয়াল সেক্টরে ঢুকে গুলি করে। একই দিন ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস পর্যায়ে হটলাইনে আলোচনা হয়। ভারতীয় পক্ষ পাকিস্তানকে বিনা উস্কানিতে হামলা না চালাতে সতর্ক করে বলে পিটিআইকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে পাকিস্তান ভারতের পানির প্রবাহ বন্ধ করার সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছে। তারা জানিয়েছে, সিন্ধু পানি চুক্তি বাতিল করার অধিকার ভারতের নেই। গাজায় 29 জন বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলে গত মধ্যরাত থেকে ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 29 জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে তুরস্ক ভিত্তিক টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইর বলেন, দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে আবু সাহলুল পরিবারের বাড়িতে বিমান হামলায় 8 জন রয়েছেন। শহরের আল তুফা এলাকায় শাফের পূর্বে এক বিমান হামলায় আরও 4 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান গণহত্যা যুদ্ধে সব মিলিয়ে নিহতের সংখ্যা 52,418 জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় আরও 77 জন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা 1,18,091 জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা, খালিস্তানপন্থী নেতা পান্নুন। কাশ্মীরের সশস্ত্র হামলার আবহে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের। এর মধ্যেই ভারতকে হুমকি দিলেন খালিস্তানপন্থী শিখস ফর জাস্টিসের নেতা গুরুপতবন্দ সিং পান্নুন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে ভারতীয় পাঞ্জাব অঞ্চলের বাসিন্দারা। ভিডিও বার্তায় পান্নুন বলেন, যুদ্ধের ক্ষেত্রে সীমান্তের ভারতীয় দিকের পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর পরিবেশন করবে। আমরা ভারতীয় সেনাদের পাঞ্জাবের উপর দিয়ে পাকিস্তানে আক্রমণ চালাতে দেব না। নরেন্দ্র মোদীর প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে সেটাই হবে ভারত ও মোদীর মধ্যে শেষ যুদ্ধ। পাঞ্জাবকে ভারতের দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে। তিনি আরো বলেন, এটা 1965 বা 71 সাল নয়, 2025 সাল। আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে আমরা পাথরের মতো পাকিস্তানের পাশে দাঁড়িয়েছি। ইরানের তেল কিনলে মার্কিন নিষেধাজ্ঞা ট্রাম্প। ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো ব্যক্তি বা দেশ ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে তাদের উপর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হবে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই ব্যবসা করতে পারবে না, না কোনোভাবে
না কোনো রূপে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ইরান বৈঠক স্থগিত হয়েছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আচরণের উপর নির্ভর করে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প আরও সর্বোচ্চ নীতি ফিরিয়ে আনেন, যার উদ্দেশ্য হচ্ছে ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং দেশটিকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দেয়া। পাকিস্তানের আকাশসীমা বন্ধ, সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল ভারতীয় এয়ারলাইন্স। পাকিস্তানের আকাশসীমায় 1 বছর বন্ধ থাকলে এয়ার ইন্ডিয়াকে প্রায় $600 মিলিয়ন অতিরিক্ত খরচের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। এ কারণে সংস্থাটি ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এয়ার ইন্ডিয়ার পাঠানো একটি চিঠির বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পর পাকিস্তানকে দায়ী করে আসছে মোদী সরকার। রয়টার্স প্রতিবেদন অনুসারে 27 এপ্রিল এয়ার ইন্ডিয়া ভারত সরকারের কাছে অর্থনৈতিক ক্ষতির অনুপাতে একটি ভূতর্কি মডেল চেয়েছে। অনুমান অনুযায়ী নিষেধাজ্ঞার ফলে প্রতি বছর $591 মিলিয়ন বেশি ক্ষতি হবে। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। টানা 2 দিন পশ্চিম জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে তাণ্ডব চালায় দাবানল। এ সময় ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এছাড়া আগুন নেভাতে অন্যান্য দেশের সহায়তা চায় তারা। দখলদারদের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস বৃহস্পতিবার জানিয়েছে, 24 ঘন্টার বেশি সময় পর ফায়ার ফাইটাররা জেরুজালেমের পাহাড়ের দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। নতুন করে যেন আর কোনো দাবানল সৃষ্টি না হয় এবং আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার ফাইটাররা আরও কয়েক ঘন্টা কাজ করবেন বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পাকিস্তানকে যে বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির মধ্যে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা 6 দিন ধরে দেশ দুইটির বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি গোলাগুলি হয়েছে। তবে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে পাকিস্তান ও ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, আমরা আশা করছি ভারত এই সন্ত্রাসী হামলার জবাব এমনভাবে দেবে যেন তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে পরিচালিত না হয়, এবং আমরা আশা করি পাকিস্তান ভারতকে সহযোগিতা করবে যেন নিশ্চিত করা যায় যে তাদের ভূখণ্ডে মাঝে মাঝে তৎপর সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের মোকাবেলা করা হয়। কাশ্মীরে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় চিরদিনের সফরে ভারতে অবস্থান করেছিলেন ভ্যান্স। ভারতে অবস্থানকালেই এই হামলা নিন্দা জানানোর পর এবার যুক্তরাষ্ট্রে ফিরে পাকিস্তানকে এই বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।